হাই গাইস, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি, অনেকদিন পরে খাবো। এটা কি অবশ্যই তো আপনারা চেনেন, কাসকি মাছ। আমি এটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। অনেকগুলো দেখেন কটুক হয়ে গেছে, ধুতে ধুতে শেষ। তারপর আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, কারণ এখানে শিলপাটা নেই, রসুন বাটতে পারি নাই। নিয়েছি কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি, সাথে একটু আলু কেটে নিয়েছি। অল্প একটু আলু দেবো, কারণ মাছ অল্প হয়ে গেছে। আমি এখন এই কাসকি মাছ রান্নাটা আপনাদেরকে দেখাবো কীভাবে কী করি। তো চলেন আমার সঙ্গেই থাকেন। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, ছোটো ফ্রাই প্যানটা। আমি তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি তেল দিব। কাসকি মাছটা তেলটা একটু বেশি হবে। অনেকদিন পরে খাচ্ছি, আসলে মাছ ধুতে অনেক ঝামেলা। অনেকদিন পরে মাছ ধুয়েছি তো গন্ধ। তখন আমি সাথে এক এক করে পেঁয়াজ দিয়ে দেবো। আমি এটা মাখাই খাবো। কাসকি মাছ মানুষ এটা সব কিছু দিয়ে মাখিয়ে খায়। আমি এক এক করে সব কিছু এখানে দিয়ে দেবো। মশলা, পরিমাণ মতো মশলা আর কি। এদেশের মশলাটা দেখেন, এতে সব কিছু আছে। তো আমি দিয়ে দিলাম মশলা, সামনে একটু লবণ দিয়ে দিচ্ছি, কেন বেশি হয়ে যায় এতে। তো আমি এটা মরিচের আগে ডলে নেবো, কেননা ঝাল হাত পরে হাত জ্বলবে। তো আমি এটা কীরকম করে মাখাচ্ছি আপনারা দেখতে থাকেন। আমার এটা পেঁয়াজ মরিচ ছাড়া পেঁয়াজটা মাখিয়ে গেছে, কেননা ঝাল তো এটার মধ্যে আলু এটার মধ্যে দিয়ে দেবো। আলু দিয়ে সুন্দর করে মাখাবো। সুন্দর কালার মাখিয়েছি। এখন আমি মরিচটা দিয়ে দেবো লাস্টে, এখন ঝাল তো দিয়ে হচ্ছে মাখাবো। এই সুন্দর করে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। সুন্দর, এখন আমি মাছটা দিয়ে দিই, কেননা মাছটা তো করে আলু ভর্তা হয়ে যাবে। লাস্টে মাছটা উপরে দিয়ে দেবো, তারই উপরে দেবো টমেটো। টমেটো সিদ্ধ হয়ে যায়, তো আমি টমেটোটা পাতলা করে কেটে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে লাস্টে হচ্ছে টমেটোটা দিয়ে দিতে। আসলে ফ্রাই প্যানটা ছোটো হয়ে গেছে, তো আমি এবার পাল্টিয়ে বড়টা নিলাম, কেন অনেকদিন পরে রান্না করছি। আইডিয়াটা নেই, এখন আমি উপর থেকে টমেটো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু সামান্য পানি দেবো, বেশি পানি দেবো না, কারণ একটু শুকনো শুকনো করে সামান্য একটু পানি দেবো আমি। কারণ পানি দিয়ে দিয়েছি, দেখেন আমি এখন চুলায় বসিয়ে দেবো, জালটা জলে দেবো না। তো সঙ্গেই থাকেন লাস্ট পর্যন্ত, ভিডিওটা দেখেন আমি কেমন করে রান্না করলাম, দেখতে থাকেন। ওকে, আমি দেখি আমার রান্নাটা। রান্নাটা প্রায় শেষের দিকে। দেখি সিদ্ধ, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। কাশ্মীর সরষে বেশ, মানে দুঃখের বিষয় কি জানেন, আমি যখন একটা পছন্দের জিনিস খেতে চাই, তখন একটা না একটা জিনিস থাকবে না। ধনের পাতা নেই বাসায়, করার কিছু নেই। কার কার বাসায় ধনের পাতা আছে পাঠিয়ে দিয়ে। কি লোভ লাগছে দেখে কমেন্ট করেন, ওকে? আর শোনেন, যে যে কমেন্ট করবেন না, লাইক করবেন না, সাবস্ক্রাইব করবেন না, তাকে কিন্তু আমি কাঁচা মাছ খাইয়ে দেবো, বুঝতে পেরেছেন? তো ওকে, সবাই ভালো থাকেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন। আমি জানি অনেকেই দেখে, কিন্তু আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, ছোটো বোনকে সাপোর্ট করেন। আপনারা বড় বড় ইউটিউবার ছোটো বোনকে সাপোর্ট না করলে কীভাবে উঠবো বলেন আপনারা? যদি তোকে কার কার খেতে মন চাচ্ছে কমেন্টে জানাবেন কিন্তু। ফাইনালি দেখেন আমার কাসকি মাছের চচ্চড়ি, দেখেছি। লোভ লাগে, লোভ
এখন আমি খাবো। এখানে আমি নিয়েছি, তা অনেক দিন পরেই খাচ্ছি, প্রায় 3 বছরের মতো। জানি না কেমন হবে, খারাপ হলেও কিন্তু খেতে হবে। বিসমিল্লাহ। আসলে কি বলবো, মিথ্যে কথা বলতেছি না, ধনে পাতা দিই নাই, তারই পরে যে এত টেস্ট লাগছে বলার মতো না, যে এত মজা হবে বিশ্বাস করবেন কিনা। তা যাই হোক, তা কেমন লাগলো আমার খাবারটা কমেন্ট করে কিন্তু জানাবেন, ভুলবেন না। আর যার যার খেতে মন চাইছে কমেন্ট করে জানাবেন, পাঠিয়ে দেবো পার্সেল করে। ওকে, আল্লাহ হাফেজ।